ওই আল্লাহ ভরসা, মানুষের দিল ধরা করে দেবেন খোলাসা। আমার এখন বলার নাই, কাস্টমার হিসেবে কথা আছে, পয়সা তো তুমি খাও। এই ছোট মাছগুলা ধরছেন, এটা কি ঠিক হয়েছে? টন টন মারতেছে, সমস্যা নাই। মানিকগঞ্জ জেলার আশেপাশে যত চর আছে তারা সবাই কিন্তু এই জাফরগঞ্জে হাটে কিনা বেচা করতে আসে। দাদা তার নাতির জন্য সে কিন্তু জিলাপি নিয়ে বাড়ি ফিরে। এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ জেলা শিবালয় থানা তেহতা ইউনিয়নের জাফরগঞ্জ হাটে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সারি সারি অনেকগুলো নৌকা আসছে বিভিন্ন চরে থেকে এই জাফরগঞ্জ হাটে। আর আমি এখানে কিছু লোকজনের সাথে কথা বললাম, এরা কিন্তু বিভিন্ন চরের নাম বললো, হয়তো এইগুলো চরের সাথে আমি পরিচিত না। তারপর আমরা এখন হাটের দিকে যাব, আমরা এই হাটে কি কি পাওয়া যায় সেই সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আর ভিডিওটা আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনার শেয়ারের মাধ্যমে আমার অনুপ্রেরণা জাগবে ভিডিও করার জন্য। কই দিকে আসলো? জ্যানপুর, উজানপুর, জ্যামপুর, জ্যামপুর, জ্যামপুর। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? এই যে কি এদিকে হাটে থেকে নিয়ে আসলেন? হাটে থেকে তুলে আসলাম। এটি কি নাতি নাত করার জন্য? আচ্ছা, কি করেন আপনি? কি করেন? কৃষি কাজ করি। কৃষি কাজ করেন। বাড়ি কোথায় আপনার? হ্যাঁ, এইখান থেকে যেতে কতক্ষণ সময় লাগবে যেতে? 2 ঘন্টা। 2 ঘন্টা। এই আপনি যে হাটে আসছেন, এই হাটের নাম কি? জাফরগঞ্জ। জাফরগঞ্জ হাট। ওদিকে কোনো আর হাট টাট নাই? আছে, লাগাই না? ও আচ্ছা। হাটে ঘুরতে ঘুরতে আপনারা যদি ক্লান্ত হয়ে যান বা গরম লেগে যায়, আপনারা কিন্তু এখান থেকে ঠান্ডা 1 গ্লাস গ্যান্ডারি জুস খেলে আপনার শরীরটা কিন্তু অনেক চাঙ্গা হয়ে যাবে। জাফরগঞ্জ হাটে কিন্তু সেই ব্যবস্থাও আছে। আমরা এখন হাটের দিকে যাচ্ছি। এটা হলো এই যে পাশে একটা মসজিদ, তেহতা ইউনিয়নের জাফরগঞ্জের এই মসজিদটা অনেক সুন্দর একটা মসজিদ। বিভিন্ন চরে যাওয়ার জন্য এই ট্রলার ঘাটে ট্রলার ছাড়তে যদি দেরি হয়, এখানে দেখতে পাচ্ছেন মা বোনেরা এরা কিন্তু এখানে ঠান্ডা বাতাস খাচ্ছে। এই মুরব্বী কাকা তার শখের গাছের গাপ নিয়ে কিন্তু বিক্রি করতে আসছে জাফরগঞ্জ হাটে। বলাতেই মিষ্টি করে একটু হেসে, কাকা কি নিয়ে যেতেছেন? গাপ নিতেছি, বিলাতি গাপ। বিলাতি গাপ, খুব সুন্দর। এদিকে কত করে বিক্রি করেন এগুলা? 30 টাকা হালি, 20 টাকা হালি। 30 টাকা হালি, 20 টাকা হালি। এদিকে আপনার গাছের কই থেকে নিয়ে আসছেন? গাছে তো পাচ্ছি। না, আপনার এলাকা কোথায়? এই আধা কিলোমিটার দূর বাড়ি। আধা কিলোমিটার দূর? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এখন এনে কয় আলি আছে আপনার? 8 আলি আছে। 8 আলি। কত করে রাখবেন কোন? নিলে পার হইলো 20 টাকা হালি নিবে। এর চেয়ে কম একটু রাখা যাবে না? 15 টাকা হালি রাখা যায় না? হ্যাঁ, দেখেন কোন অ্যাঙ্গেলে রাখা যায়, তাহলে জীবনে একটা ঝুঁকি নেই, জীবনে একটা ঝুঁকি নেই। যদি ভালো জিনিস। হ্যাঁ, ভালো জিনিস, ভালো জিনিস তো এই তো বললাম যে 15 টাকা হালি রাখেন। করতেছেন এই পাঙ্গাস? কেজি 500। হ্যাঁ, কেজি 500। কেজি 500? এত দাম? এটা কি নদীর মাছ বিক্রি করতেছে? কেজি 1 কেজি দাম, 1 কেজি মাছের দাম 500 টাকা। এই শুধু কি পাঙ্গাস মাছ নিয়ে এসছেন? এই কোন নদীর মাছ এটি? যমুনা। হ্যাঁ, যমুনা নদীর। এই যে এই ছোট মাছগুলা ধরছেন, এটা কি ঠিক হয়েছে? আমার মতো টন টন মারতেছে, সমস্যা নাই। জি ভাই, একটু জোরে বলে। আমার মতো টন টন মারতেছে, টন টন মারতেছে। এই মাছগুলো যদি না মারতেন, একটু বড় হইলে এটা বাচ্চা দিত কতগুলা জানেন? ডিম দিত কতগুলা। তাহলে মাছের ঘাটতি কিন্তু, বর্তমানে মাছের ঘাটতি কিন্তু ঘাটতি। আর কদিন পরে হয়তো আমাদের বাচ্চা কাচ্চা বা আমাদের নাতি নাতনি কোথায় পাওয়া যায়, মাছ হয় কোথায়?
ঠিক আছে, সেই মানে সেই যুগ আইসা পড়ছে কিন্তু। দরকার না, আগে মাছ ছুঁয়ে গেলে ভালো। কত সব একশো কম ব্যাগ তো পেয়েছে কম কত কম তাহলে একবার 3500 টাকা নেব। কম কত কম নাই, হুম কম নাই টাকা। দর্শক কম নাই এটা কি যমুনা নদীর মাছ? হ্যাঁ দর্শক, এই মাছগুলা কিন্তু যমুনা নদীর মাছ। এই মাছগুলার দাম চাইলো কিন্তু 3500 টাকা। এই দাম করতেছে কিন্তু এই যে ভাই দাম করতেছে এই মাছের। এই যে তাল কালো আমার পাশাপাশি কুমড়া আনছেন। কুমড়া আনছেন, এই গাপ কত করে বিক্রি করতেছে? 30 টাকা হালি। 30 টাকা হালি। আর এই কাঁঠাল? কাঁঠাল এইটা 200 টাকা 180 টাকা দাম হইতেছে। 180 টাকা দাম বলছে। এটা চাইছে 400। 400 দাম উঠে নাই? দাম এটা উঠে থাকে। এদিকে আপনার বাড়ি গেছে? কাঁঠালও বাড়ি গেছে, সব দিন যা আছে সবই আপনার বাড়ি কিনা না? এখানে কত দিয়ে আনছেন গাপ? গাব আনছিলাম হালি 20 মতো। 20 হালি? কয় লিয়েছে এখন? বেচলাম মোটামুটি 4 কাছে বেচছি। এই রেটে বিক্রি করছে? প্রিয় বন্ধুরা, আমার ভালোবাসা মানুষ, জাফরগঞ্জ হাটটা কেন এত বিখ্যাত জানেন? একই হাটে আপনার পেয়ে যাবে অনেক কিছু, যেমন তালের দিনে তাল, আনারসের দিনে সেই আনারস, মধুপুরের সেই মধুময় ভরা সেই আনারস, যে আনারসটি কামড় দিলে পরে বা টপটপায় রস পড়ে সেই আনারস। এটা আরো বিভিন্ন ধরনের ফল ফ্রুট পেয়ে যাবেন আপনারা। আচ্ছা আচ্ছা ওয়ার্ডার দেও, খালি তো উঠে নেও, পয়সা তো তুমি দলের খাও। দুই চারটা আমাকে খাওয়ার লাগে, খালি মানসিটা মানে নোয়া লাগে না। আচ্ছা বলেন, আপনার যত কথা আছে বলেন, আমরা শুনি। আমার এখন বলার নাই, কাস্টমার হিসেবে কথা আছে। টাকা এটি কত করে পিস বিক্রি করতেছে? 3টা 10। 3টা 10 টাকা। আর এখানে দিলেন কয়টা? এটা তো 6টা দিছি 20 টাকা। 6টা 20 টাকা। আর পেঁয়াজু কত কেজি? কেজি 30 টাকা সহ। 30 টাকা সহ। 300 টাকা কেজি। 300 টাকা কেজি খাচ্ছেন? পেঁয়াজু খাচ্ছেন, কেমন লাগতেছে? খুবই ভালো ভাই। ঠিক আছে, মান ঠিক আছে খাবারের? ঠিক আছে, খাবারের মান অনেক ভালো। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনার? আমরা সেই নয়াবাড়ি বাসায়। এই পেঁয়াজু খাওয়ার জন্য নাকি, না হাট করেছেন? হ্যাঁ, হাট করা কিছু নাই। আচ্ছা আচ্ছা কাস্টমার একটু দিমু, কথা আল্লাহ একটু নাকি। আচ্ছা আচ্ছা। এইদিকে যেন বললেন যে কত টাকা পয়সা কামাই করি। আল্লাহ ভালোই দেয়, আল্লাহ। না, আমার কথা বললেন যে উঠে আমার, আপনি চাইলেন আমার কাছে। ও ওরা কইলাম লাভ লাভ দিয়ে কি না না না, ভাই আপনার ডায়লগটা দেন তো, কি জানি করে বিক্রি করেন। দিতে হবে। দেন। ওই যে আল্লাহ ভরসা, মানুষের দিল ধরা করে দেবেন খোলাসা। ওই যে কোন গাছের কোন কাম, কোন গাছের কোন উপকার, কোন গাছ খাইলে কি হয়, কোন গাছের কোন উপকার হয় দেখেন। ওই যে কোন গাছের লতা, কোন গাছের পাতা, কোন গাছের শিকড়। এই যে একটা নাম বলে অর্জুনের ছাল, হাড়ে শক্তি বুকে বল, হাড়ে বসে আছে পানি বিক্রেতা। টাকা কেমনে বিক্রি করতেছেন পান? খুব ভালো। আমি কিন্তু মেম্বার প্রার্থী, আমি মহাজন, উনি আমার ফইরাতো, আমি মালটা ওনাকে দেই। ও আচ্ছা আচ্ছা, আপনি মেম্বার প্রার্থী? হ্যাঁ, এই বছর, এই আগামীতে। আগামীতে? হ্যাঁ হ্যাঁ। কোন ওয়ার্ডের? কেওতা তেওতা ইউনিয়ন? বলে মানিকগঞ্জ, মানে কোন তেওতা ইউনিয়নে? কেওতা ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ড। তেওতা ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ডের একজন মেম্বার প্রার্থী। উনি কিন্তু পান বিক্রি করতে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর কাকা, আপনার কি কেমন আছেন? ভালো আছে। এই পান কত করে বিক্রি করতেছেন? 40-50। 40-50। 40-50 টাকা কি বিরা? আচ্ছা, এই পান কোন জায়গায় থেকে আনছেন এগুলা? রাজশাহী। রাজশাহী। পানের সাইজ একটু ছোট লাগতেছে না? এই জন্য কি দাম কম? দর্শক, পানের সাইজ দিয়ে ছোট দেখে কিন্তু একটু দাম কম মনে হচ্ছে। ঠিক আছে কাকা, তা ভালো থাকেন। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল আগামী নির্বাচন। হাটে যাচ্ছেন? কোন হাটে আসছেন? জাফরগঞ্জ হাটে। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, বয়লা কোন দিকে? ও আচ্ছা, এই পাড়ি আছেন, সাবুকে আছেন, কোন চর থেকে আসেন নাই? আচ্ছা ঠিক আছে।
জাফরগঞ্জ এসে আমার কিন্তু মনটা এত ভালো হয়ে গেল তাদের যে দেখেন আমার পাশেই কিন্তু বিশাল বড় এক যমুনা নদী, আর নদীর পাড় দিয়ে কিন্তু সুন্দর সুন্দর ব্লক বিছানো আছে। এতে আরো জাফরগঞ্জ ঘাটকে আরো সৌন্দর্য বৃদ্ধি করছে। আর এখানে দেখেন যমুনা নদীর যে ঢেউটা, এই ঢেউটা মানে ঢেউর যে একটা শব্দ, সেই শব্দটা আমার কাছে অসম লাগছে। জানি কি মানে আমার মনে হচ্ছে যে এখন যে মনে হচ্ছে মানে গ্রুম গ্রুম টিনের উপরে বৃষ্টি পড়লে যে শব্দটা হয় সেই শব্দটা কিন্তু হচ্ছে। এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গার চরে যায়, যেমন আলোকদা চর, জয়নপুর চর, আর বিভিন্ন ধরনের চর আছে মানিকগঞ্জ জেলায়। সেসব চরে কিন্তু এখান থেকেই এই ছোট ট্রলার গুলা কিন্তু ছাড়ে। প্রিয় বন্ধুরা, আমার ভালোবাসার মানুষ, আজকে আমি ছিলাম মানিকগঞ্জ জেলা শিবালয় থানা জাফরগঞ্জ হাটে। চেষ্টা করলাম আপনাদের এই হাট সম্পর্কে জানানোর জন্য, এই হাটে কি কি পাওয়া যায় সেটা সম্পর্কে জানানোর জন্য। এখন আমার বাড়ি ফেরার সময়। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।